আজকে বাংলাদেশের আমরা দেখছি যে অনেক মানুষ কিন্তু আসলে এই মুহূর্তে একটা ভয়ের মধ্যে রয়েছে যে শেখ হাসিনা কখন জানি বাংলাদেশে চট করে ঢুকে পড়েন। অনেকে চিন্তার মধ্যে রয়েছেন। আমরা দেখেছি যে দু তিনটি আপনারা ভিডিও অডিও কল আপনার এটা ফাঁস হয়েছেন, তিনি যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করতে পারেন। এখন যারা এই যে 2024 সালে যারা সংগ্রাম করেছেন এবং বর্তমানে যারা শেখ হাসিনা সরকারকে বিভিন্ন স্বৈরশাসক বলেছেন, খুনি বলেছেন, আওয়ামী লীগের বিপক্ষে অনেক কথা বলেছেন, তাদের মধ্যে একটা ভয় কাজ করতে পারে। আজকে তাদের জন্য ভিডিওটা বানিয়েছি যে আসলে শেখ হাসিনা আদৌ কি এই বাংলাদেশে প্রবেশ করতে পারে সশরীরে, সে বিষয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আসলে এই যে শেখ হাসিনা ভারতে বসে এই যে অডিও কল ফাঁস করছেন, তিনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। ধরুন শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করবেন। আচ্ছা, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলে কি হবে বলেন? কি হবে? কিছুই হবে না। যদি আমরা মনে করি শেখ হাসিনা বাংলাদেশে আসলো, তিনি আপনার যে আওয়ামী লীগের নেতৃত্ব তিনি হাল ধরলেন, তিনি আওয়ামী লীগের সভাপতি হলেন, তার বিরুদ্ধে সকল মামলা মকদ্দমা আপনি কি করে দেওয়া হলো, সমস্ত করেই আপনার মাফ করে দেওয়া হলো। এখন তিনি বাংলাদেশের যে আওয়ামী লীগ রয়েছেন তার সভাপতি হলেন। আচ্ছা বলুন তো, উনি বাংলাদেশে প্রবেশ করার পরে কি হবে? কিছুই হবে না। কারণ হচ্ছে যে আপনার খালেদা জিয়া যদি সামান্য কয়েকটি ইতিমের টাকা পয়সা মেরে যদি এত দিন তার জেল খাটতে হয়, তাহলে এই যে বাংলাদেশে আপনার কত খুন খারাপের সাথে শেখ হাসিনা যুক্ত রয়েছেন, তার একটা মৌন সম্মতি রয়েছেন। কাজে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় এই যে মানুষগুলো মারা গিয়েছেন, আপনি এটা কি এমনিতেই ঠিক হয়ে যাবে? এতই সোজা? উনি বাংলাদেশে কোনো দিনই প্রবেশ করবেন না। সুতরাং আপনারা যারা আওয়ামী লীগ করেন তাদেরকে আমরা বলতে চাই যে উনি বাংলাদেশে প্রবেশ করলেই যে আপনারা একবারে আগেকার মতো আপনারা চলাফেরা করবেন। আপনারা যদি গণতন্ত্র এবং গণতান্ত্রিক আপনার যে মনোভাব নিয়ে, গণতান্ত্রিক পরিবেশ নিয়ে, বাংলাদেশের গণতান্ত্রিক চক্ষু নিয়ে যদি আপনারা শেখ হাসিনাকে বর্তমানে বাংলাদেশে নিয়ে আসেন, বা তিনি যদি ঢুকে পড়েন যে বাংলাদেশে একটা সুষ্ঠু গণতন্ত্র হবে, বাংলাদেশে একটা ভোট হবে, মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে, সেই জায়গা থেকে আওয়ামী লীগকে যদি এখন নির্বাচন করা যায়, তাহলে দেখা যাবে যে অন্তত এদেশের মানুষ প্রথমে হয়তো বিএনপিকে 5 বছর দেখতে পারে যে আসলে বিএনপি দেখি কী করে। এরপরে জামাত রয়েছে, বর্তমানে যারা বৈষম্যকারী ছাত্র আন্দোলনের যারা নেতারা রয়েছেন তারা একটা দল গঠন করতে চাচ্ছেন, তাদেরকে কিন্তু এদেশের মানুষ ট্রায়াল করতে পারে। তো আসলে সব কিছু মিলে এভাবে যদি শেখ হাসিনা সুস্থ মস্তিষ্কে এখানে আসে এবং গণতান্ত্রিক পরিবেশে তার দলকে চালায়, তাও তো কিন্তু অন্তত 15-20 বছর পরে হয়তো বা আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে। আর এই 15-20 বছর পরে শেখ হাসিনা কি যে এখন যেভাবে রয়েছে সেভাবে থাকবে? আর উনি বাংলাদেশে প্রবেশ করলে এদেশে তিনি গণতন্ত্র পেয়ে যাবেন, গণতান্ত্রিকভাবে জীবনযাপন করবেন, তার সকল অপরাধ ক্ষমা হয়ে যায়। এত সোজা না। তিনি তো বাংলাদেশে আসবে না। তার মানে আমরা বলতে চাচ্ছি, যারা বাংলাদেশের আওয়ামী লীগ করেন তারা হয়তো বাংলাদেশের শেখ হাসিনা ফিরে আসুক, তারা জোর জুলুম করে তারা আগেকার মতো চলবে, এত সোজা হবে না ভাই। এই চিন্তা বাদ দিয়ে আওয়ামী লীগকে কীভাবে ভালো করা যায়, সংস্কার করা যায়। শেখ হাসিনা অপরাধী হতে পারে, কিন্তু আওয়ামী লীগ তো আর অপরাধী না। আপনারা যারা ভালো মানুষ, যারা আওয়ামী লীগ করেন, তারা হয়তো আওয়ামী লীগকে সুন্দরভাবে একটা ভালোভাবে সংগঠিত করতে পারেন। কিন্তু আপনারা মনে করবেন না আমরা তাদেরকে বার্তা দিতে চাই যে শেখ হাসিনা আসলেই আপনারা আবার এই খুনের রাজত্ব শুরু করবেন, ধরপাকড়ের রাজনীতি শুরু করবেন, ছোট ছোট মানুষকে বাইক হোন্ডা কিনে দিয়ে, গাঁজা ভাঙ ধরিয়ে দিয়ে আপনার রাস্তায় রাস্তায় ক্লাব খুলবেন, মোড়ে মোড়ে তাদেরকে ট্যাগেল দিয়ে আপনারা আওয়ামী লীগ চালাবেন। এত সোজা না। আর শেখ হাসিনা আসার পরে এদেশের মানুষ যদি তাদেরকে মাপও করে দেয়, তাও অন্তত এদেশের আওয়ামী লীগ ক্ষমতা আসতে তো 15 থেকে 20 বছর 25 বছর সময় লাগবে।